হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার আরেকটা ভ্লগ নিয়ে। ডেটটা ছিল 4 মে। সেদিন ছিল কিন্তু ভোটের গণনা, আর সেদিন ছিল আমার একটা বাসি বিয়ের ব্রাইডকে সাজানো। যাই হোক, পৌঁছে গেছিলাম ব্রাইডের বাড়িতে। আমাকে যখন টাইম দেওয়া হয়েছিল আমি টাইম মতন পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখি এখনও ব্রাইডের জল ভরা হয়নি, স্নান করানো হয়নি। ব্রাইডের বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে খুবই সামনে ছিল, আর আমাকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। কি করব ভাবছিলাম, বাড়ি গিয়ে কি করব, এখানে ওর রিচুয়ালস হচ্ছিল, রিচুয়ালসগুলো দেখে নিই আর ওয়েটও করিনি। যাই হোক, এখানে হচ্ছে ওদেরকে স্নান করানো হচ্ছে, বাসি বিয়ের সব নিয়ম টিয়ম হচ্ছে, আর আমরা বসে বসে সবটাই দেখছিলাম। আমাকে কিন্তু টাইম দেওয়া হয়েছিল একটা, আমি কিন্তু 1:45-র মধ্যে গেছি, গিয়ে দেখি কিছু হয়নি। আর ব্রাইড কিন্তু 3:30টার মধ্যে বসে গেছিলো। আর এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইড কিন্তু এখন থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো কেমন লাগছে ব্রাইডের মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো এবার বাসি বিয়েটা দেখা যাক। তারপর আমি রেডি করে বাড়িতে চলে গেছিলাম, বাড়ি থেকে আবার চলে এসেছি বাসি বিয়ে দেখার জন্য। আর ব্রাইড কিন্তু আমার সম্পর্কে পিসি হয়, আর আমার কিন্তু বিয়ে বাড়িতে ইনভাইট ছিল। চলো আমার সাথে সাথে তোমরাও বাসি বিয়েটা দেখে নাও। এই তো চলে এসেছে সব থেকে কষ্ট এবং দুঃখের মুহূর্ত। বাবা মাকে ছেড়ে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এই কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে, এটা ছেলেদের বোঝার কোনো ব্যাপারই নেই। কারণ বাবা মাকে ছেড়ে, বাড়িঘর ছেড়ে মেয়েদেরকেই শুধু যেতে হয়, এটা শুধু মেয়েদেরই নিয়ম। এখন চলে যাওয়ার পালা। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দেবে। টাটা সবাইকে।